আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি সরল সমীকরণ এর অনুশীলনী 7.2 এর প্রশ্নের সমাধান। আমার 13 নং প্রশ্নের সমাধান দেওয়া 13 পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে। আজকে আমি 14 এবং 15 সমাধান দেখাবো ইনশাআল্লাহ। আমরা 14 নং প্রশ্নটা খেয়াল করি। একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে। কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। দেখো, ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। মানে ঘন্টায় সে 30 কিলোমিটার করে চলেছে। এবার ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? তাহলে আমরা ধরি স্টেশন দুটির মধ্যে দূরত্ব x কিলোমিটার। তাহলে আমরা জানি কি 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 1 মিনিট সমান কত হবে? কম হবে, এটা ভাগ। আর 10 মিনিট সমান কত হবে? 10 দিয়ে 60 কে ভাগ করলে 6, 6 ভাগের 1 ঘন্টা। 10 মিনিট সমান 6 ভাগের 1 ঘন্টা। এখন ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়। ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে x কিলোমিটার যাইতে তার কত সময় লাগবে? সময় কম লাগবে। তাহলে x দিয়ে 30 দিয়ে আমরা x কে ভাগ করব। আবার ট্রেনটি 25 কিলোমিটার যায় 1 ঘন্টা, তাহলে x কিলোমিটার যাবে, ভাগ হবে x কে আমরা 25 দিয়ে ভাগ করব। তাহলে এবার দেখো, প্রশ্ন মতে তারা বলল যে যদি 25 ঘন্টায় 25 কিলোমিটার বেগে চলে তাহলে 10 মিনিট সময় বেশি লাগবে। এখন প্রথম হচ্ছে 25 কিলোমিটারে যেতে 25 কিলোমিটার 1 ঘন্টায়, এক্ষেত্রে হচ্ছে আমাদের x/25, যেখানে ঘন্টা 25 কিলোমিটার বেগে যাবে। আর ঘন্টা 30 কিলোমিটার বেগে গেলে x/30। তাহলে 25 কিলোমিটারের বেগ থেকে 30 কিলোমিটারের বেগ বিয়োগ করলে 1/6, মানে হচ্ছে কি 10 মিনিট। তাহলে এর পার্থক্যটাই তো 10 মিনিট, সময় বেশি লাগতো। তাহলে এবার আমরা এখান থেকে x এর মান বের করব। হরের লসাগু 25 এবং 30 এর লসাগু 150। 25 এবং 30 এর লসাগু নির্ণয় করছি 150। 25 দিয়ে যদি 150 কে ভাগ করি, এখন দেখো 6 দিয়ে x কে গুণ করলে 6x, মাইনাস 30 দিয়ে 150 কে গুণ করলে 5 দিয়ে x কে গুণ করলে 5x ইকুয়াল 1/6। এবার 150 এখানে আছে ভাগ, এর পাশে এসেছে গুণ। তাহলে 1/6 এর সাথে গুণ হলে 6 দিয়ে 150 কে ভাগ করব, ভাগফল কত? 25। তাহলে x এর মান, এখানে 6 থেকে 5 গেলে x এর মান কত? 25। তাহলে স্টেশন দুটির মধ্যে দূরত্ব 25 কিলোমিটার। এবার আমরা 15 নং প্রশ্ন খেয়াল করি। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা। জমিটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আমরা এরকম কিন্তু অন্যান্য অধ্যায়ে অঙ্ক করেছি, এটা খুবই ইজি। তাহলে আমরা ধরি জমির প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 3x। জমির পরিসীমা এই অনুপাতে যদি আমরা বের করি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু 4x, এবার 4 দুগুণে 8, 8x। তাহলে জমির পরিসীমা হচ্ছে 8x, আর প্রশ্নে দেওয়া আছে জমির পরিসীমা 40 মিটার। তাহলে আমরা কি করব? পরিসীমা 40 মিটার হলে 8x is equal 40। এবার 8 এর পাশে আছে গুণ, এর পাশে সবে ভাগ। 8 দিয়ে 40 কে ভাগ করলে 5। তাহলে x is equal 5, মানে কি x হচ্ছে প্রস্থ। প্রস্থ 5 হলে জমির দৈর্ঘ্য হবে 3 × 5 = 15 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।